আসসালামু আলাইকুম। ৩ মাস আগে ১ ইঞ্চি সাইজের কিছু সরপুঁটি মাছ ছাড়ছিলাম। তা সেদিন খাবার দিতে যাই দেখি মাছগুলো ভালোই বড় হইছে। সরপুঁটি মাছটা আমার কাছে ভালোই লাগে। তাই সকাল সকাল বালতি আর জাল নিয়ে চলে গেলাম মাছ ধরতে। এরপরে কিছু ধানের কুড়া ছিটাই দিলাম যাতে মাছগুলা একটু কাছাকাছি আসে আর ওকে ধরা যায়। এখন জাল নিয়ে রেডি হবার পালা। আমি খুব ভালো একটা জাল খ্যাপ দিতে পারি না, কিন্তু যেটুক পারি তাতে চলে যায়। জাল নিয়ে রেডি হইতে আমার একটু সময় লাগে। যদিও জাল কিভাবে ধরে, কিভাবে খ্যাপ দেয় সবকিছুই আমি মোটামুটি পারি। যদি আপনারা কেউ শিখতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি শিখাই দেব। বিসমিল্লাহ। মাছের ভাব দেখে তো মনে হয় না যে খুব একটা মাছ উঠছে, দেখা যাক কি পরিমাণ ওঠে। গ্রামে বসবাস করার মূল মজা হচ্ছে অনেক ফ্রেশ খাবার খাওয়া যায় মন চাইলেই। যদিও একটু কষ্ট করা লাগে, কিন্তু তারপরেও গ্রামের মানুষ যতটা ফ্রেশ খাবার খাইতে পারে শহরের মানুষ অত ফ্রেশ খাইতে পারে না টাকা হইলেও। মাশাল্লাহ, ভালোই তো সাইজ হয়েছে ৩ মাসে। আমি একে কোনো ফিড খাওয়াই না, এরা একদম ন্যাচারাল খাবার এইটুকু হইছে। একটা আজব জিনিস দেখলাম, পুকুরে কিছু কই মাছ ছিল, ওরা আবার নিজেরা নিজেরা বাচ্চা দিছে। মাশাল্লাহ, অনেক বাচ্চা হয়েছে। প্রথম ক্ষেপে যেহেতু মাছ ওঠে নাই, আবার ক্ষেপ দেওয়া লাগলো। আব্বা মা চাষের কোনো কিছুই খায় না, মানে হাইব্রিড জাতীয় কিছু। এই কারণে আমরা বাড়ি দেশি হাঁস, দেশি মুরগি, দেশি গরু পালি দুধ খাওয়ার জন্য। আর যে পরিমাণ হাঁস মুরগি আছে তাতে মোটামুটি চলে যায় বছরের অর্ধেক সময়। হাঁস মুরগি কিনে খাওয়া লাগে না। মাঝে মাঝে কিছু শাকসবজি গাছও লাগাই। আমার ইচ্ছা আছে এমন কায়দা করবো বাড়ি যাতে কোনো কিছুই কিনে না খাওয়া লাগে। পিওর জিনিস নিজের হাতে ফলাই খাওয়ার আলাদা একটা মজা আছে। মাছ ধরা শেষ। মারে কইছি, মা মাছগুলা এখনই বাইজে ফেলো। এই তাজা মাছ ধরার সাথে সাথে খাইলে যে কি মজা লাগে, যে খাই নাই সে এর স্বাদ জীবনেও বুঝবে না। তারপরে আবার মাটির চুলায় রান্না। মা মাছ ভাজতেছে আর আমি পাশে বিড়ালের মতো বসে বসে দেখতেছি যে কখন মাছ ভাজা শেষ হবে। এরকম মুচমুচে মাছ ভাজা খাইতে তো আমার সেই লাগে। চুলাতে উঠানোর সাথে সাথে আমি মাছ খাওয়া শুরু করে দিলাম। মারাত্মক গরম, কিন্তু আমি তো থামার পাত্র না। এরপরে বেশি করে মরিচ আর পেঁয়াজ দিয়ে মা মাছগুলো আবার ভালো করে ভাজলো। মাছ ভাজা শেষ হইতে হইতে আমার এত পরিমাণে ক্ষুধা লাগছে, কি আর করার। আমার শরীর আবার ভেজা। আমি আর ঘরে যাইনি, আমি বাইরেই খাবো এরকম একটা প্ল্যান করছি। এরপরে চলে গেলাম দোলনায়। এই জায়গায় বসে তৃপ্তি করে খাইলাম, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।